কল্পনা করা যায় স্যার। আমি ব্যক্তিগতভাবে স্যার কি করলাম আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে স্যার টিচারদের স্যার আমি প্রবলেম হতেছিল, আমি কথা বলতে পারি না এমন ওয়াইফের সাথে, আমার বাচ্চাকে আমি দেখতে পাই নাই স্যার। আমি এক প্রকার মানে লুকিয়ে আমি চলে গেছি, এরকম একটা পর্যায়ে গেছি স্যার। আমাদের এই এই যে অধপতন স্যার, বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ, এই পরিচয় দিতে স্যার ভয় লাগে, লজ্জা লাগে স্যার। একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব, আমার নিজের লজ্জা লাগে। আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, আমি আসার পর যতটুকু দেখছি, এই যে জাতীয় সংসদ নির্বাচন, শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে, পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে স্যার। কিছু মামলা গায়েবী মামলা, যে মামলাগুলো ভিত্তি নাই, এই মামলাগুলো আমাদের কি দিয়ে করাইছে স্যার। সাধারণ জনগণ যারা আছে, বিএনপি যারা আছে, জামাত, যে কিছু জানেই না, তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরাত্ম সৃষ্টি হয়েছে স্যার, এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামাত থাকতে পারবে, এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলম্বী কোনো কোনো কিছু থাকতে পারবে না। আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল, আমার ডিএজি স্যারের কমান্ড ছিল, এটা তো মানুষ জানে না। মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর, আমি এটা করছি। সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টরকে মেরে ঝুলাই দিচ্ছে। লাগছিল কি, সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার, সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয়, সেটা সরকারবাদী একটা মামলা হয়। সেই মামলার আয়ু ছিল হচ্ছে সন্তোষ, যাকে স্যার এটা জানেন উপরে অনেক প্যাথেটিক একটা ঘটনা স্যার, আপনারা যে দেখছেন হয়তো স্যার, এখানে আপনাদের বিষয়টাও স্যার এখানে আসছে, আমরা সবাই এটা জানছি। তো এইরকম স্যার অনেক বিষয় আছে স্যার, আমরা কথা বলার কোনো সুযোগ থাকে না। আমরা চাই স্যার এই বাহিনীটাকে স্যার, এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না। আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার, আমরা কর্মবিরতি নিয়েছি সারা বাংলাদেশে একই অবস্থা স্যার। এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি, আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিভিলে ছিল, ম্যাক্সিমাম সবাই সিভিলে ছিলাম। জানি না আমার অফিসার ইনচার্জ, আমাদের অফিসার আমাদেরকে সবাইকে মানে যেভাবে হোক না কেন, ফোর্স হোক না যেভাবে হোক, আমাদের পোশাক কিছু পাবে, আমি স্যার পোশাক করি। তার মানে স্যার এরা যে আমি চাকরি করবো না, আমি একজন এডুকেটেড পার্সন স্যার, আমি ফিজিক্সে মাস্টার্স করছি ঢাকা কলেজ থেকে। আমিও স্যার এই যে ছাত্র আন্দোলন করছি, আমি পক্ষে। বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের স্যার বিচার হোক, ছাত্র 200 300 400 500 যা মারা গেছে, এটা বিচার হোক স্যার। আমরা চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার কমান্ড করছে, যারা এগুলা করছে, তারা পার পেয়ে গেল কেন? তারা কিভাবে স্যার পার পেল? আমার এই প্রশ্নটা স্যার আমার থেকে যায়, কেন যারা অন্যায় করলো, যারা আমাদেরকে মানুষের কাছে শত্রু হিসেবে দাঁড় করাই দিল, তারা কেন স্যার পালিয়ে গেল? তাদেরকে কেন কেউ আটকালো না স্যার? আমরা যারা এই ফিল্ড পর্যায়ে থেকে গেছি, প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি, আমরাই স্যার বিপদগ্রস্ত, আমরা বিপদগ্রস্ত। কিন্তু স্যার দেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে, এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে, এই সংখ্যাটা আমরা এক্স্যাক্টলি জানি না স্যার। একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি, বাট আমি জানি না যে আমার ফোর্স, আমার অফিসার রাস্তায় পড়ে আছে, কুকুরে লাশ খাচ্ছে স্যার। এই কথা দেখার মতো, বলার মতো কেউ নাই। আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো, আপনারা এটা করেন ওইটা করেন, এটা না স্যার।